হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। ন্যারেশনের উপরে প্রথম ক্লাসটি চলে আসলো। আসুন আমরা ন্যারেশন কিছুটা বোঝার চেষ্টা করি। ন্যারেশন বা স্পিচ অর্থ হচ্ছে উক্তি। উক্তি মানে বিভিন্ন কথা। ন্যারেশন দুই প্রকার, মনে রাখবেন। ন্যারেশন দুই প্রকার, যথা ডিরেক্ট স্পিচ প্রত্যক্ষ উক্তি এবং ইনডিরেক্ট স্পিচ পরোক্ষ উক্তি। তাহলে ডিরেক্ট স্পিচটা কি এবং ইনডিরেক্ট স্পিচটা কি আমরা বোঝার চেষ্টা করি। ডিরেক্ট স্পিচ যখন কোনো বক্তা অন্যের ভাষাকে বা অন্যের কথাটাকে হুবহু বলবে। অন্য একজন ব্যক্তি যে কথাটা বলছে বক্তাটা হুবহু বলবে, সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচটি চেনার আরেকটা উপায় হচ্ছে ইনভার্টেড কমা এর মধ্যে থাকবে ইনভার্টেড কমা। আর ইনডিরেক্ট স্পিচটা হচ্ছে যখন কোনো বক্তা অন্যের ভাষাকে নিজের মতো করে বলে, তখন তাকে বলবে ইনডিরেক্ট স্পিচ। আর ইনডিরেক্ট স্পিচে ইনভার্টেড কমা উঠে যায়। দেখেন, এখানে আমি একটি এক্সাম্পল দিয়েছি ডিরেক্ট স্পিচ। রাজু সেইড আই শ্যাল গো টু স্কুল। এবার ইনডিরেক্ট স্পিচ এটা হয়ে গেছে রাজু সেইড, ইনভার্টেড কমাটা উঠে গিয়ে আসছে দ্যাট, পার্সনটা চেঞ্জ হয়ে হয়েছে হি উড গো টু স্কুল। দেখেন, এই যে ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে এই পুরো বাক্যটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। আর ওখান থেকেই তৈরি হলো ইনডিরেক্ট স্পিচ। সবসময় আমাদের পরীক্ষার মধ্যে ডিরেক্ট স্পিচটা দেওয়া থাকবে, ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে হবে। এখন আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব আর হলো রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ, এই দুইটা জিনিস মনে রাখতে হবে। ডিরেক্ট স্পিচে দেখেন দুইটা অংশ আছে, একটা ইনভার্টেড কমার ভিতরে আর একটা হলো ইনভার্টেড কমার বাহিরে। ইনভার্টেড কমার বাহিরের অংশটাকে বলবেন রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার ভেতরের অংশটাকে বলবেন রিপোর্টেড স্পিচ। বুঝতে পারছেন? এবং এর সাথে আরেকটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে ডিরেক্ট এবং ইনডিরেক্ট স্পিচ করার সময় ডিরেক্ট স্পিচে যদি এই শব্দগুলো থাকে, ইনডিরেক্ট করার সময় এই শব্দগুলো পরিবর্তিত হয়ে এই শব্দতে রূপান্তরিত হবে। যেমন শ্যাল থাকলে হয়ে যাবে শুড, উইল থাকলে হয়ে যাবে উড, ক্যান থাকলে হয়ে যাবে কুড, মে থাকলে হয়ে যাবে মাইট, দিস থাকলে দ্যাট, ইট থাকলে ইটও হতে পারে, দ্যাটও বসাতে পারেন, হেয়ার থাকলে দেয়ার, এগো থাকলে বিফোর, নাও থাকলে দেন, টুডে থাকলে দ্যাট ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। এই শব্দগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন রুলস নাম্বার 1টা দেখা যাক। রুলস নাম্বার 1-এ কি বলছে? ডিরেক্ট স্পিচ এর রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স হলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। এখানে কি বুঝলো সেটা বোঝার চেষ্টা করেন। শুধু পার্সন পরিবর্তন হয়, আগে প্রথমে পরিবর্তন হয় না, এতটুকু বোঝার চেষ্টা করি। রিপোর্টেড স্পিচ, এই যে রিপোর্টেড স্পিচটি, ইনভার্টেড কমার ভেতরের অংশ হলো রিপোর্টেড স্পিচ এবং বাহিরটা হলো রিপোর্টিং ভার্ব। এই যে বলছে রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, তাহলে রিপোর্টিং ভার্ব মানে ইনভার্টেড কমার বাহিরের অংশটা আমরা ফলো করব। ইনভার্টেড কমার বাহিরের অংশটা যদি প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স হয়, সেক্ষেত্রে এর কোনো পরিবর্তন হবে না। হি সেইস, এই দেখেন সাবজেক্ট V1 এর সাথে একটা এস আছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝা যাচ্ছে, তাহলে প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স হলে এটা ইনডিরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচে কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখেন হি সেইস, আরেকটা কথা আছে এখানে, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে, ইনভার্টেড কমাটা উঠে গিয়ে দ্যাট বসে। হি সেইস, আমি বসালাম হি সেইস, ইনভার্টেড কমাটা উঠে গিয়ে এই যে দ্যাট বসলো। এইবার আসেন, দেখেন আই অ্যাম এ স্টুডেন্ট, সে বলছে আমি একজন ছাত্র, আর এখানে হয়ে গেছে হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। বক্তার কি বলছিল এটা আগে বোঝার চেষ্টা করেন। হি সেইস, সে বলেছে আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এই কথাটা ইনডিরেক্ট করার সময় হয়ে যাবে, কথাটা সে বলছিল, এই কথাটা অন্য একজন যখন বলবে এরকম হবে যে সে বলছে যে সে একজন ছাত্র। আমার কাছে শুনে গেল যে আমি বললাম যে আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এই কথাটা যাওয়ার সময় একজন শুনে গেল, সে আবার অন্য একজনকে বলতেছে যে ওই লোকটা বলছে যে সে একজন স্টুডেন্ট বা সে একজন ছাত্র, সেইটাকেই বলছে ইনডিরেক্ট স্পিচ।
ইনভার্টেড কমা উঠে গেল। আর এই যে আই থেকে হি হয়ে গেল, যে লোকটা শুনলো সে তো আর আমি বলবে না, সে বলছে যে সে ছাত্র। এই জন্য এই যে পার্সনের পরিবর্তনটা হয়ে গেছে এখানে, এটাই বলছি যে শুধু পার্সন পরিবর্তন হয়। হি, তারপরে দেখেন এর সাথে তো আর এম বসে না, সাহায্যকারী ভার্ব ইজ আসলো, এ স্টুডেন্ট। এখানে বলাইলো কি, দেখেন কোনো পরিবর্তনটা হইলো না, টেন্সের কোনো পরিবর্তন হয় না, শুধু পার্সনের পরিবর্তন হইলো। এবার দ্বিতীয়টা দেখি, রাজু উইল সে, এই যে শ্যাল উইল আছে রিপোর্টিং ভার্বের মধ্যে, শ্যাল উইল আছে, শ্যাল উইল থাকলে তো এটা একটা ফিউচার টেন্স, আর ফিউচার টেন্স হলেও রিপোর্টেড স্পিচে কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সন পরিবর্তন হবে। আর যদি পার্সন পরিবর্তন করতে না লাগে তাহলে পার্সন পরিবর্তন করবেন না। এখানে যেরকমটা আছে রাজু উইল সে, রাজু উইল সে বসালাম, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসলো, তারপরে হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। এই কথাটা যখন একজন লোক শুনলো যে রাজু বলবে যে সে একটা গাড়ি চালায়, এই কথাটা যদি অন্য একজন কাছে আমি বলি যায়, আমি কি যা বলবো যে রাজু বলেছে যে আমি গাড়ি চালাই, এটা কিন্তু বলবো না, ওখানে বলছে যে সে গাড়ি চালায়। এই কথাটা এবারকার এই ক্ষেত্রে পার্সনের পরিবর্তনটা হবে না, এখানে পার্সনের পরিবর্তনটা হবে না এই জন্য কারণ এখানে পার্সন হি আছে, হির পার্সনটা কি পরিবর্তন করবেন? কিছু কিছু সাবজেক্ট আছে যাদের পার্সন পরিবর্তন হয় না, তার মধ্যে হি একটা। রাজু উইলসে রিপোর্টিং ভার্বটা আমরা যেরকম আছে এরকমই বসাবো, ইনভার্টেড কমাটা উঠে গিয়ে দ্যাট বসলো, তারপরে যা আছে তাই, হি ড্রাইভস এ কার। আশা করছি রুলস 1টা আপনারা বুঝতে পারছেন। এরকম যদি আমরা আরেকটা বলি ডিরেক্ট স্পিচে, যে রহিম says I am going to ঢাকা। রহিম বলেছে যে আমি ঢাকা যাইতেছি। এখন এই যে কথাটা আমার রহিম বলল, এই কথাটা একজন ধরেন শুনছে, শুই না রহিমের অনুপস্থিতিতে অন্য একজনের কাছে বলতেছে যে রহিম বলেছে যে, ওই যে এর জন্য আসে দ্যাট, যে রহিম বলেছে যে সে ঢাকা যাইতেছে। ওখানে কিন্তু আর ওই লোকটা বলবে না আমি ঢাকা যাইতেছি, কারণ রহিম তো নিজে বলছে আমি যাইতেছি। তাহলে এই যে পার্সনের পরিবর্তন হয়ে গেল সেইটাই আমি এখানে বলছি রুলস নাম্বার 1-এ। তাহলে এটা ইন্টারেক্ট করার সময় কি হবে, রহিম সেইস, রিপোর্টিং ভার্বটা যা আছে তাই থাকবে যে কোনো নারেশনে। সেইস ইনভার্টেড কমাটা উঠে গিয়ে আমি দ্যাট আনলাম, এই যে আইটা হয়ে যাবে হি, এই হিটাকে রহিম, রহিম নিজে, এর জন্য হি হয়ে গেল, পার্সন পরিবর্তন হয়ে গেল। আর হির সাথে তো আর এম বসে না, এর সাথে সাহায্যকারী ভার্ব বসে ইজ, তারপরে যা আছে তাই, গোয়িং টু ঢাকা। আমি আশা করব রুলস নাম্বার 1 আপনারা সবাই বুঝতে পারছেন, রুলস নাম্বার 2 খুব শীঘ্রই আসছে।